প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ২৭। রাস্তার ধারে হলুদ ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হয়ে আছে চারিদিক। চারপাশে মানুষের তেমন আনাগোনা নেই। রাস্তার মাঝে লুটিয়ে পড়ে আছে লামিয়া। তার সামনেই ঢাল হয়ে দাঁড়িয়ে আছে জ্যাকি। জ্যাকির সামনে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের হাতে পিস্তল, যা জ্যাকির দিকে তাক করে রেখেছে। লোকটি ট্রিগার চাপ দিতেই ঠাস করে গুলি বের হতেই, অন্ধকার থেকে কেউ সিটি বাজাতেই জ্যাকি মাটিতে লুটিয়ে পড়ল, যার কারণে গুলি জ্যাকির মাথার উপর দিয়ে চলে গেল। লোকগুলো সিটির শব্দ পেতেই আশেপাশে তাকালো। কাউকে না দেখতে পেয়ে সামনে তাকিয়ে দেখলো জ্যাকি দাঁড়িয়ে আছে আগের ন্যায়। লোকটি আবার ট্রিগারে চাপ দিতেই হঠাৎ তার হাত ফুটো করে একটি গুলি চলে গেল। লোকটি ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল। তার সাথে আরও ২ জন লোক দুটো হাত উপরে কিছু সিগন্যাল দিতেই কোথা থেকে দৌড়ে আরও ৩ জন এসে তাদের সামনে উপস্থিত হলো। তারা আশেপাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে একজন লোক একটা জাল হাতে নিয়ে এগিয়ে আস্তে করে জ্যাকির উপরে ফেলল। জ্যাকি ছোটাছুটি করছে ছোটার জন্য, উ করে ডাকছে, তবুও জাল থেকে নিজেকে ছাড়াতে পারছে না দেখে রেগে জালগুলো কামড়াতে চাইল। আরেকটা লোক এগিয়ে গিয়ে লামিয়াকে স্পর্শ করতে যাবে, তার আগেই একটা শক্তপোক্ত ইটের আঘাত পড়ল তার হাতের উপর। লোকটি ব্যথায় চিৎকার করে দূরে সরে দাঁড়ালো। তার চিৎকার শুনে তার সাথে থাকা লোকগুলো সামনে তাকাতেই তাদের রুহ অবধি কেঁপে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। তাদের সামনে স্বয়ং ফ্যালকন তার পুরো টিম নিয়ে দাঁড়িয়ে আছে, যাদের আজ পর্যন্ত কেউ দেখেনি, যারা গোপনে এত বছর অন্যায়ের বিরুদ্ধে আড়ালে থেকে লড়াই করেছে, তারা তাদের সামনে দাঁড়িয়ে আছে। লোকগুলো বেশ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে পেছনের দিকে যেতে চাইল, কিন্তু পারল না, কারণ তাদের পেছনে তাদের দিকে পিস্তল তাক করে রেখেছে লাবিব, রাশেদ আর জাহিদ। লোকগুলো পালানোর পথ খুঁজে না পেয়ে ২ হাত উপরে তুলে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। শুভ্রা রক্তিম চোখে তাকিয়ে আছে লোকগুলোর দিকে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে এই লোকগুলোর মগজ বের করে কুকুরদের খাওয়াতে। জ্যাকি শুভ্রকে দেখে মনে হয় বেশ খুশি হলো, তাই জালের মধ্যে উ করতে করতে লাফালাফি করতে লাগলো। জাহিদ এগিয়ে গিয়ে জাল জ্যাকির উপর থেকে সরিয়ে দিতে জ্যাকি দৌড়ে শুভ্রর কাছে গিয়ে উ করতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে শুভ্রর কাছে বিচার দিচ্ছে এই লোকগুলোর নামে। শুভ্র মাথা নিচু করে জ্যাকির মাথায় হাত বুলিয়ে দিয়ে বেশ শান্ত গলায় বলল, ভেরি গুড চ্যাম্প, এখনও ট্রেনিং ভুলুনি তুমি, গুড গুড, এভাবেই সর্বদা তোমার মাম্মাকে রক্ষা করবে। জ্যাকি লেজ নাড়িয়ে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে লেজ গুটিয়ে লামিয়ার সামনে বসে লামিয়ার পেটে মাথা রেখে বেশ নিচু কণ্ঠে ঘেউ ঘেউ করে উঠল। জ্যাকি লামিয়াকে ডাকার চেষ্টা করছে, কিন্তু লামিয়া চোখ খুলছে না। শুভ্র কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে গেল লোকগুলোর দিকে। চোখ তার লাল টুকটুকে হয়ে আছে, দেখে মনে হচ্ছে চোখ থেকে এখনই রক্ত ঝরে পড়বে। শুভ্র লোকগুলো সামনে দাঁড়িয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, কী করেছিস ওর সাথে? লোকগুলোর মুখের ভয়ের কথাই বের হচ্ছে না। লোকগুলোকে শান্ত দেখে শুভ্রর ভেতরে আগুন যেন আরও বাড়তে লাগলো। শুভ্র আবারও বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কী করেছিস ওর সাথে? লোকগুলো তবুও কথা বলছে না দেখে শুভ্র আর নিজেকে রাগ কন্ট্রোল করতে পারল না। একটা লোকের হাঁটু বরাবর শ্যুট করে দিল। লোকটা চিৎকার করে উঠতেই শুভ্র লোকটার গলায় পা দিয়ে চেপে হিসিয়ে বলল, কী করেছিস ওর সাথে? তাড়াতাড়ি বল। ঘুমের ইঞ্জেকশন, বেশ ভীত কণ্ঠে বলে উঠল লোকটি। তা শুনে শুভ্র লোকটির গলা আরও জোরে চেপে ধরল পা দিয়ে। লোকটি চটপট করতে লাগলো, তবুও শুভ্র ছাড়ছে না। তা দেখে পাশের লোকগুলো আরও ভয় পেল। ফ্যালকন সম্পর্কে তারা যতটুকু শুনেছে তার থেকেও বেশ ভয়ঙ্কর এই লোক, দেখতে অনেকটা সাইকোর মতো। তার চোখগুলো বেশ ভয়ার্ত হয়ে উঠেছে, যা দেখে লোকগুলো আর ভয়ে কথা বলতে পারল না। শুভ্র লোকটার গলা ছেড়ে আরও একটা লোকের সামনে এসে দাঁড়ালো। লোকটি ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই শুভ্র লোকটার চুলগুলো শক্ত করে টেনে ধরে পিস্তলের নল মুখে ঢুকিয়ে দিয়ে তেজি কণ্ঠে বলল,
কে পাঠিয়েছে তোদের? লোকটি ভয়ে কান্না করতে করতে কিছু বলতে চাইল, তখনই লোকটির ফোন বেজে উঠল। শুভ্র লোকটিকে চোখ দিয়ে ইশারা করলো ফোন বের করতে। লোকটি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোন বের করে সামনে আনতেই শুভ্র ফোন কেড়ে নিয়ে স্ক্রিনের নাম দেখতেই মাথা আরও গরম হয়ে গেল। রাগে গজগজ করতে করতে সামনে থাকা লোকটির মাথায় পিস্তল দিয়ে আঘাত করতেই লোকটির মাথা ফেটে রক্ত গলগল করে বেরোতে লাগলো। শুভ্র পিস্তল প্যান্টের পেছনে গুজে রাশেদকে বলল, এদেরকে গোডাউনে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঘুমের ইঞ্জেকশন কত প্রকার ও কী ওদের ঘাড়ে দিয়ে বোঝাবো। রাশেদ মাথা নাড়িয়ে পাশে থাকা তাদের টিমের কয়েকজনকে ইশারা দিতেই তারা তাদের নিয়ে চলে গেল। নিয়ে যাবার সময় লোকগুলো অনেক আকুতি মিনতি করছিল, কিন্তু শুভ্র শুনল না। হঠাৎ পেছন থেকে চিৎকার শুনতেই লাবিব, জাহিদ, রাশেদ শুভ্র পেছনে ঘুরে তাকাতেই দেখল তাইবা মাটিতে বসে লামিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। তার পাশে ছবি দাঁড়িয়ে আছে। জাহিদ এগিয়ে গিয়ে তাইবাকে ধরতেই তাইবা জাহিদের হাত ছাড়া দিয়ে সরিয়ে কান্না জড়িত স্বরে বলল, কী হয়েছে লামিয়ার? কী হয়েছে লামিয়ার? ও এভাবে পড়ে আছে কেন জাহিদ ভাই? শুভ্র কোনো কথা না বলে এগিয়ে গিয়ে তাইবার হাত থেকে লামিয়াকে সরিয়ে 5 গোল করে তুলে নিল। তাইবা কিছু বলার আগেই জাহিদ তাইবার হাত ধরে ধীর কণ্ঠে বলল, ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে? সব পরে বলবো, এখন চুপ থাক। তাইবা আর কিছু না বলে লামিয়ার দিকে তাকালো। তাদের সব ভাই বোন হচ্ছে তাদের জান। ভাই বোনদের কিছু হলে কেউ ঠিক থাকতে পারে না। তাইবা ডুকরে কেঁদে উঠল। জাহিদ তাইবার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কান্নাও করতে পারে? কোনোদিন তাইবার কান্না দেখেছি কি না কে জানে, তবে সবসময় হাসি খুশি কপাল কুঁচকানো তেজি তাইবাকে দেখেছে জাহিদ। তাইবা কান্না করছে দেখে জাহিদ তাইবার কাঁধ হালকা করে ধরতেই তাইবা আবেগের বশে জাহিদকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তাইবার এমন কাণ্ডে জাহিদ থমকে গেল। তাইবা নিচ থেকে তাকে জড়িয়ে ধরেছে, তার বিশ্বাস হচ্ছে না। শুভ্র লামিয়াকে কোলে তুলে ধীর পায়ে হাঁটতে লাগলো বাড়ির দিকে। তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসহায় লাগছে আর কেমন অপরাধী লাগছে। আজ সে না দেখলে হয়তো লামিয়াকে নিয়ে যেত তারা, ভেবেই শুভ্রর বুক মুচড়ে উঠল। তবে যে এর পেছনে থাকা লোকটিকে সে ছাড়বে না। লাবিব, ছবি, রাশেদ শুভ্রর পিছু পিছু বাড়ি যেতে লাগলো। জাহিদ আর তাইবা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। রাশেদ অর্ধেক আসতেই শারমিনকে দেখতে পেল। শারমিন রাশেদের দিকে দৌড়ে এগিয়ে গিয়ে অস্থির গলায় বলল, কি হয়েছে লামিয়ার? রাশেদ ভাই? শুভ্র, লাবিব, ছবি সামনে এগিয়ে গেল। রাশেদ শারমিনের দিকে বিরক্ত হয়ে তাকালো। এই মেয়ে আবারও তাকে ভাই ডাকছে ভেবেই রাগ লাগছে রাশেদের। শারমিন রাশেদের উত্তরের আশায় তাকিয়ে আছে তাদের দিকে। রাশেদ কথা বলছে না দেখে শারমিন ভাবল রাশেদ এখনও তার সাথে রাগ করে আছে, তাই মন খারাপ করে পেছনে ঘুরে চলে যেতে রাশেদ শারমিনের ঘাড় ধরে সামনের দিকে ঘুরিয়ে নিজের কাছে টেনে এনে আনলো। শারমিন অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই রাশেদ শারমিনের ওষ্ঠের দিকে এগিয়ে গিয়ে নিজের ওষ্ঠের সাথে শারমিনের ওষ্ঠ মিলিয়ে দিল। শারমিন বড় বড় চোখ খুলে তাকাতেই রাশেদ দেখলো তার চোখের দিকে তাকিয়ে আছে। তা দেখে শারমিন দ্রুত চোখ বন্ধ করে নিল। শুভ্র রুমে এসে বিছানায় লামিয়াকে শুইয়ে দিল। বাড়ির বড়রা এখনও এসব কিছুই জানে না, তাই শুভ্র কাউকে জানাতেও চায় না। তারা জানলে টেনশন করবে, তখন দেখা যাবে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই কাউকে কিছু জানাতে চাইল না শুভ্র। লাবিব আর ছবি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে ছবির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, ছবি এখানে থাক, লামিয়াকে দেখে রাখিস। বলেই লাবিবের দিকে তাকিয়ে বলল, তুই চল আমার সাথে। বলেই বেরিয়ে গেল রুম থেকে। লাবিব ছবির দিকে তাকালো, তারপর এক নজর লামিয়ার দিকে আর চোখে তাকিয়ে স্থান ত্যাগ করলো। ছবি লাবিবের যাওয়ার দিকে তাকিয়ে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে বিছানায় একপাশে বসলো। বেশ কিছুক্ষণ লামিয়ার মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লামিয়াকে দেখলো। তারপর মুচকি হেসে আস্তে করে কপাল থেকে টিকলি খুলল, অতঃপর কানের দুল। তারপর আস্তে আস্তে হাত থেকে চুড়ি খুলে গায়ের উপর চাদর টেনে দিল। এভাবে সারা জীবন জড়িয়ে ধরলে মন্দ হয় না কিন্তু। জাহিদের এমন কথায় তাইবার টনক নড়তেই ছিটকে দূরে সরে দাঁড়ালো। জাহিদ মুচকি মুচকি হাসছে।
তাইবা বেশ লজ্জা পেয়েছে, তার গাল দেখে বোঝা যাচ্ছে ফর্সা গাল দুটো লাল টুকটুকে হয়ে গিয়েছে। তাইবা আস্তে ধীরে পাশে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, আমি ইচ্ছে করে আপনাকে জড়িয়ে ধরিনি জাহিদ ভাই, আসলে নকলে বোঝানোর কোনো দরকার নেই। তবে আমাকে জড়িয়ে ধরেছিস এটা তো সত্যি, তাই না? দেখুন, আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি আমি, তাই বেশি কথা বলবেন না। তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেক কাজ করেনি। বিবেক কাজ করলে আমি কোনো দিনও আপনাকে জড়িয়ে ধরতাম না। জাহিদ তাইবার কথায় ভ্রু কুঁচকে তাকালো। তাইবা তা দেখে মুখ বাঁকিয়ে হাঁটা ধরলো বাড়ির দিকে। জাহিদ তা দেখে দৌড়ে তাইবার পিছু নিল। এই দাঁড়া বলছি, একা চাস না, ভূতে ধরবে। বেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শারমিন। সামনে রাশেদ চুপচাপ দাঁড়িয়েছে শারমিনের দিকে তাকিয়ে। তার মুখ দেখে মনে হচ্ছে বেশ ইনোসেন্ট একটা ছেলে। আপনি একটু আগে কী করেছিলেন? কাঁপা কাঁপা গলায় বলল শারমিন। কিছু করিনি তো। আপনি আমাকে কি তোকে ভ্রু উঁচিয়ে বলল রাশেদ। আপনি জানেন না? না রাশেদ ভাই, আপনি জানেন, কিন্তু কি করেছেন? তারপরও কেন না জানার ভান করছেন? এই কে তোর ভাই? বলছি না আমার 4টা বোন আছে, আমার আর কোনো বোনের দরকার নেই, তারপরও কেন ভাই ভাই করছিস? ভাই বললে কি সমস্যা, আর ভাই না বললে কি বলবো? বেশ অবাক হয়ে বলল শারমিন। আমি কি জানি কি বলবি, তবে ভাইটাই বলবি না। ভাই বলে থাপড়ে গাল ফাটিয়ে দিব, অসভ্য মেয়ে। বেশ বিরক্ত হয়ে বলে বাড়ির দিকে রওনা হলো রাশেদ। শারমিন দাঁড়িয়ে আছে দেখে রাশেদ চেঁচিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এখন কি কোলে তুলে তোকে বাড়িতে নিয়ে যেতে হবে? কোলে তুললে কিন্তু মন্দ হয় না, মিনমিনিয়ে বলল শারমিন। রাশেদ তা শুনেও ফেলল। শারমিন যাওয়ার জন্য পা বাড়াতেই রাশেদ ঝড়ের গতিতে এসে শারমিনকে কোলে তুলে হাঁটা ধরল। শারমিন বেশ অবাক চোখে তাকালো রাশেদের দিকে, তারপর চেঁচিয়ে বলল, আরে কি করছেন? ছাড়ুন, নিচে নামান আমাকে। তুই না বলেছিস কোলে তুললে মন্দ হয় না, তাই কোলে তুলে নিলাম। এখন বেশি কথা বললে কসম রাস্তার মাঝে ফেলে দিব, হাঁটতে হাঁটতে বলল রাশেদ। শারমিন রাশেদের হুমকি শুনে মুখ ফুলিয়ে চুপ করে থাকলো। চারদিকে হই হুল্লোড়। তায়েব, মাহির, ইভান, ইমন, লামিয়া আর তাইবা চারদিকে চিরুনি তল্লাশি করেও খুঁজে পাচ্ছে না। বেশ চিন্তিত হলো। তাদেরকে না বলে কোনো প্ল্যান বা কোথাও যাবে না। এই দুইজন কোথায় গেল ভেবেই গেটের দিকে তাকালো। দেখলো তাইবা বেশ অস্থির হয়ে দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে। তা দেখে মাহির, তায়েব, ইভান, ইমন একজন আরেকজনের দিকে তাকালো। কোনো খারাপ কিছু হয়নি তো ভেবেই তাইবার পেছনে দৌড় লাগালো। তাইবা লামিয়ার রুমে প্রবেশ করতেই দেখলো ছবি বসে আছে লামিয়ার কাছে। তাইবা দৌড়ে লামিয়ার বুকে মাথা রেখে স্বস্তির শ্বাস ফেলল। না যাক, বেঁচে আছে ভেবেই একটু ঝুঁকে লামিয়ার মুখের দিকে তাকালো। মাহির, তায়েব, ইভান, ইমন রুমে এসে দেখলো তাইবা লামিয়ার মুখের দিকে ঝুঁকে আছে, তবে পেছন থেকে দেখার কারণে মনে হচ্ছে চুমু খাচ্ছে। তা দেখে তারা চোখ বড় বড় করে রেখেছে। আমি বলেছিলাম না ওদের সমস্যা আছে? ছি ছি তাইবা, ছি লামিয়া, তোরা তো লেসবিয়ান, আগেই বুঝতে পেরেছি। সেদিন তো দেখলাম লামিয়া তোর দিকে ঝুঁকেছিল, আর আজ কিনা তোরা চুমু খাচ্ছিস। ওয়াক, তাই তো তোরা দুজন সবসময় বলিস ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই তোদের। তোদের যে মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে সেটা অনেক আগেই বুঝেছিলাম, তবে আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম। ইয়াক বলেই বমি করতে লাগলো তাইব। তাইবের কথা শুনে তাইবা বিরক্ত হয়ে ঘুরে তাকালো। একে তো এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তার উপর লামিয়া চোখ খুলছে না দেখে টেনশনে শেষ হয়ে যাচ্ছে সে। তার উপর এই ছেলের ফালতু কথা শুনে তাইবা আর নিজেকে ধরে রাখতে পারল না। তাইবা বেশ রেগে তাইবের দিকে এগিয়ে গিয়ে তাইবের পিঠে ধাম ধাম করে কিল বসিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ব্রেনের জায়গায় গু আর গুয়ের জায়গায় হলো ব্রেন, তাই সব সময় উল্টাপাল্টা কথা বলিস। তোর পেছন থেকে ব্রেন এনে ব্রেনের জায়গায় ব্রেন বসিয়ে তারপর কথা বলবি। যত সব ফালতু কথা বলে সামনে এগিয়ে গেল। তাই অসহায় চোখে পাশে তাকাতেই দেখলো মাহির, ইভান, ইমন মুখ চেপে হাসছে। তা দেখে তাইব মুখ লটকে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ মাহির ভ্রু কুঁচকে তাকালো, কারণ লামিয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে সামনে ঘুরে তাকালো। লামিয়া সেখানে চোখ বুজে শুয়ে আছে। তা দেখে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে তাইবাকে বলল, লামিয়ার কিছু কি হয়েছে? ও এভাবে শুয়ে আছে কেন? মাহিরের কথা শুনে তাইব, ইভান, ইমন এবার হুঁশ আসলো। ঠিক ওই তো, লামিয়া তো এমন
করে শুয়ে থাকার কথা না। মাহির দ্রুত বিছানার দিকে এগোতেই নাক টানার শব্দ শুনতে পেয়ে তাইবারকে নিজের সামনে ঘুরাতে দেখলো তাইবার চোখে পানি। তাইবা কান্না করছে। তাইবার কান্না দেখে মাহির তাইব অস্থির হয়ে পড়ল, কারণ তাদের কোনো ভাই বোনের অল্প কিছুতেই তাদের কান্না আসে। তবে কি লামিয়ার সাথে খারাপ কিছু হয়েছে ভাবতে মাহির অস্থির গলায় তাইবাকে বলে উঠল, এ ভাই বল না কি হয়েছে, এমন কান্না করছিস কেন, আর লামিয়া এভাবে শুয়ে আছে কেন? তাইবা কথা না বলে শুধু কান্না করছে দেখে তাইব তা দেখে বেশ বিরক্ত হয়ে বলল, কান্না থামিয়ে বল কি হয়েছে। তাইবা কিছু বলার জন্য মুখ খুলতে পাশ থেকে ছবি বলে উঠল, আমি বলছি। সবাই চোখ ঘুরিয়ে ছবির দিকে তাকাতে ছবি হেসে উঠল, তেমন কিছুই না, এখানে এসে বস, আমি বলছি। মাহির, তাইব, ইভান, ইমন এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তাইবা চোখের পানি মুছে লামিয়ার মাথার কাছে গিয়ে বসলো। তাদের বসতে দেখে ছবি মুচকি হেসে বলতে শুরু করলো, এই হাত বাড়িয়ে ছিলি তাই না, বলেই লোকটার হাতে অ্যাসিড ঢেলে দিল শুভ্র। হাতের উপর অ্যাসিড পড়তে লোকটির হাত সঙ্গে সঙ্গে ঝলসে গেল। লোকটি চিৎকার করতে চাইল কিন্তু পারল না, কারণ তার মুখ চেয়ে টেপ দিয়ে আটকানো। লোকটার অবস্থা দেখে পাশের চেয়ারে হাত পা বাঁধা লোকগুলো ভয়ে কান্না করতে লাগলো। শুভ্র এগিয়ে গিয়ে চেয়ার থেকে একটা বড় ইনজেকশন তুলে নিল, যার মধ্যে নীল রঙের কিছু দেখা যাচ্ছে। টেবিল থেকে ইনজেকশন তুলে চেয়ারে বাঁধা লোকগুলোর দিকে এগিয়ে গেল। লোকগুলো বেশ ভয় পাচ্ছে শুভ্রকে দেখে মনে হচ্ছে হিংস্র কোনো পশু। শুভ্র লোকগুলোর দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, তোদের মধ্যে থেকে কে ওর ঘাড়ে ইনজেকশন পুশ করছিলি? আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই দ্রুত বলে ফেল। লোকগুলো ভয়ে কান্না করছে, ভয়ের ঠেলায় মুখ দিয়ে কথা বলতে পারছে না তারা। শুভ্র তা দেখে সামনে তাকিয়ে লাবিবকে ইশারা করতে লাবিব কোমর থেকে পিস্তল নিয়ে একটা লোকের পা বরাবর শুট করতে লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। তা দেখে সবাই ভয় পেয়ে গিয়ে কান্না জড়িত কণ্ঠে একটা লোককে বলে উঠল, আমি দিয়েছিলাম। লোকটার বলতে দেরি শুভ্র লোকটার ঘাড়ে সুই পুশ করতে দেরি হলো না। ঘাড়ে সুই পড়তে লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। শুভ্র তা দেখে ঘাড় কাত করে লোকটার দিকে তাকিয়ে বলল, খুব ব্যথা লাগছে তাই না? আমার ছোট্ট বউয়েরও এমন ব্যথা লেগেছিল জানিস, ছোট্ট থেকেই আমার বউ ব্যথা সহ্য করতে পারে না, তবুও তুই ওর ঘাড়ে সুই দিয়েছিস। একটু থেমে টেবিলের দিকে এগিয়ে গিয়ে যেতে যেতে আবার বলল, আজকে জীবনে প্রথম আমার বউ লাল টুকটুকে বউ সেজেছে। আজকে তার কত প্ল্যান ছিল, কিন্তু তুই তার ঘাড়ে সুই বিধিয়ে দিলি। অনেক অন্যায় করেছিস তুই। তোর জন্য আমার বউয়ের আনন্দ মাটি হয়ে গিয়েছে। তোর জন্য আজ আনন্দ করা বাদ দিয়ে আমার বউ বিছানায় ঘুমিয়ে আছে। শুধুমাত্র তোর জন্য আমার বউয়ের আনন্দ, হাসি, খুশি মুখটা যে নষ্ট করবে তাকে আমি মেরে ফেলবো। বলেই টেবিল থেকে আরও একটা ইনজেকশন তুলে ঝড়ের গতিতে লোকটার ঘাড়ে আবার পুশ করতে লোকটা চটপট করতে লাগলো। কিছুক্ষণ চটপট করতে করতে প্রাণ হারালো লোকটা। শুভ্র সামনে তাকিয়ে রাশিদকে বলল, এই সবগুলোর হাত কেটে পার্সেল করে তাদের মালিকের কাছে পাঠিয়ে দে। রাশিদ, জাহিদ, লাবিব শুভ্রর কথা মতো কাজ শুরু করলো। রাত প্রায় 1টা বাজে। লামিয়া তখনও ঘুমে। তার পাশে বসে আছে ছবি, তাইবা, মাহির, তাইব, ইভান, ইমন। ছবির থেকে সব শুনে তারা বাকরুদ্ধ হয়ে বসেছিল কতক্ষণ। কারোর মুখে কোনো কথা নেই। তখন ওই রুমে প্রবেশ করলো শুভ্র আর রাশেদ। লাবিব আর জাহিদ চলে গিয়েছে তাদের বাড়িতে। শুভ্র রুমে প্রবেশ করতেই তাইবা সরে দাঁড়ালো। শুভ্র এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে 2 হাত দিয়ে লামিয়ার ঘাড়ে হাত বুলিয়ে দিল। রাশেদ সবাইকে ইশারা করতে নীরবে সবাই রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। শুভ্র লামিয়ার গালে হাত রেখে পাগলের মতো চুমু খেলো লামিয়ার গালে। কপালে কপাল ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। শুভ্রর চোখ অসম্ভব জ্বালা করছে। আজ সে যদি না দেখতো তাহলে লামিয়াকে নিয়ে যেত শুভ্রর থেকে অনেক দূরে সরিয়ে দিত লামিয়াকে। ভাবতেই শুভ্রর বুকে যন্ত্রণা শুরু হলো। 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ল শুভ্রর চোখ থেকে। লামিয়া ঘুমের ঘোরে শুভ্রর এক আঙ্গুল আঁকড়ে ধরতেই শুভ্র চমকে তাকালো হাতের দিকে। শুভ্র শুকনো ঢোক গিলে লামিয়ার হাত তার গালে ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। হারানোর ভয় যে তাকে তিলে তিলে খাচ্ছে। সবসময় মনে হয় এই যেন
তার প্রেয়সীকে হারিয়ে ফেলবে। আপনজনদের হারানোর যন্ত্রণা যে কতটা সে ভালো করেই জানে। লামিয়াকে হারাতে চায় না সে। এই মেয়ে হারিয়ে গেলে তার বাঁচা মুশকিল হয়ে যাবে। শুভ্র চোখ মুছে লামিয়ার কপালে গভীর চুমু এঁকে দিয়ে উঠে দাঁড়ালো। রুমের বাইরে এসে তাইবা আর ছবিকে বলল, লামিয়াকে জানি দেখে রাখতে হয় আর চোখে চোখে রাখবি। ছবি আর তাইবা মাথা নাড়িয়ে চলে গেল রুমে। রাশেদ, শুভ্র, তায়েব, ইভান, ইমন, মাহির, ইমন ও চলে গেল নিজেদের রুমে। চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল লামিয়ার। পিটপিট করে তাকাতে বিরক্ত হলো বেশ। ব্রু কুচকে তাকিয়ে আছে সামনের দিকে, কারণ মুখের সামনে ঝুঁকে আছে তার দিকে তাহেব, তাইবা, মাহির, ইভান, ইমন। তা দেখিয়ে লামিয়া উঠে বসে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সকাল সকাল তোদের এই গুয়ের চেহারা না দেখলে হতো না? লামিয়ার কথায় তারা পাত্তা না দিয়ে উল্টো তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি উঠ, আজকে বিয়ের বাড়ি। এখন কয়টা বাজে হিসেব আছে তোর? লামিয়া বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠল তার। হায় আল্লাহ, 10টা বাজে তো, আগে ডাকিসনি কেন? আজকে প্ল্যান আছে ভুলে গিয়েছিস? বলে দ্রুত বিছানা থেকে নেমে আলমারি থেকে জামা বের করে বাথরুমে ঢুকে গেল। ওর কিছু মনে নেই মনে হয় বলে সবার দিকে তাকালো ইমন। ওকে কিছু মনে পড়তে দেওয়া যাবে না, শুভ্র ভাইয়ের আদেশ, বলে উঠল মাহির। তার কথায় মাথা চাকালো সবাই। বেশ কিছুক্ষণ পর লামিয়া ফ্রেশ হয়ে আসতেই সবাই বাগানের দিকে গেল। আজ বাড়িতে বিয়ে, আজকে বর এবং কনেদের বিয়ের গোসল করানো হবে। অনেক নিয়ম কানুনও আছে বটে, যা আগেকার দিনে দাদি নানিরা করে এসেছে, আর তা আজকেও হতে চলেছে। যেমন হলুদের আগে মেহেদি তুলতে যাওয়া, পানি আনতে যাওয়া, তার ধান, দুবলা হলুদ ইত্যাদি দিয়ে কনে আর বরদের বরণ করে গায়ে হলুদ মাখিয়ে দিয়ে তুলে আনা পানি দিয়ে গোসল করানো। সেই গোসলের সময় সবাই কাদা মাটি খেলা। বিয়ের দিন এই মুহূর্তে বেশি মজা হয়। আর এই কাদা মাটিতেই ইসলাম বাড়ির ডাকাতরা যা প্ল্যান করেছে তা আজ সাকসেসফুল করেই ছাড়বে। যে ভাবা সেই কাজ। জয় শয়তান। হাতে গ্লাভস পরে নিল সবাই। এখনও জড়ো হয়নি। জড়ো হওয়ার পর সব নিয়ম কানুনের অনুষ্ঠান শুরু হবে, তাই আগেই তারা সব কিছু রেডি করে রাখবে। হাতে গ্লাভস পরে পালতে নিয়ে চলে গেল নিজেদের কাজে। শুভ্র ঘুম থেকে উঠে লামিয়ার রুমের দিকে যেতেই দেখল রুম ফাঁকা। তাড়াতাড়ি করে নিচে নামতেই লতিফা বেগমের সাথে দেখা হলো। শুভ্র লতিফা বেগমের কাছে লামিয়ার কথা জিজ্ঞেস করতেই সে জানালো লামিয়া, তায়েব, তাইবা, মাহির, ইভান, ইমন সবাই কিছুক্ষণ আগে একসাথে বের হয়েছে কোথায় যেন। শুভ্র তা শুনে কিছু না বলে বের হয়ে গেল বাগানের দিকে। আরিফ, আবির আর সাফওয়ানকে লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে সে সকাল থেকে বসে আছে। কালকে রাতে তারা তাদের বউ দেখেছে, তারপর থেকে এখনো পর্যন্ত দেখেনি তারা। আবির বেশ বিরক্ত হয়ে লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে। জীবনের প্রথম সে লুঙ্গি পরেছে, তাই বেশ বিরক্ত এই লুঙ্গির উপর। এই অবস্থা দেখে আরিফ আর সাফওয়ান বেশ হাসাহাসি করছে। এতে আবির বেশ বিরক্ত হচ্ছে। কিছু একটা ভেবে আবির দ্রুত লুঙ্গি ধরে রুম থেকে বের হতেই সাফওয়ান হাসতে হাসতে বলল, এই অবস্থায় মান সম্মান খেতে বাইরে যাচ্ছিস? আবির সাফওয়ানের কথায় বিরক্ত হয়ে হাঁটা ধরল তার মায়ের রুমের দিকে। রুমে গিয়ে বেশ কিছুক্ষণ আলমারিতে কিছু খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তা পেয়েও গেল। বেশ ভাব নিয়ে বাঁকা হেসে বলল, পেয়েছি, তুই আমার লুঙ্গির কাজ করবি। বলে শয়তানি হাসি দিয়ে লুবনা বেগমের সাদা রঙের পেটিকোট পরে নিয়ে কোমরে কোনো রকম গিট্টু দিয়ে নিল। তারপর দ্রুত সাফওয়ান আর আরিফের সামনে দাঁড়াতেই তারা আবিরকে দেখে পেটে হাত রেখে হাসতে লাগলো। আবির তা দেখে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। এই আবির, কোথায় যাচ্ছিস? শেষে কিনা পেটিকোট পরে গোসলে যাবি? বলেই আবার হাসতে লাগলো। লামিয়ারা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে মনের সুখে বাড়িতে এসে দাঁড়ালো। শারমিন, হাফসা, ফারিয়া, ছবি, মনিকা, মিলি, তিহা সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে কলসি নিয়ে। আর আজমেরি বেগমের হাতে কুলো, আর তার উপর মিষ্টি, সরিষার তেলে আর অনেক কিছু। এখনই হয়তো মেহেদি তোলা হবে, তাই দ্রুত একটা স্থানে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আজমেরি বেগমের সবার সঙ্গে যোগ দিল। লামিয়াকে দেখে মিলি মুখ বাঁকিয়ে
বাগিয়ে রাখলো। পেছন থেকে এসে রাশেদ, শুভ্র, লাবিব, জাহিদ, ফাহিম, সামিরও যোগ দিয়েছে সবার সঙ্গে। এখানে কোথাও মেহেদি গাছ নেই, তাই মেহেদি তুলতে শুভ্রা নিবাসে যেতে হবে। তাই লামিয়ার রুমে গিয়ে চাবির গোছা নিয়ে এসে হাঁটা ধরল সেদিকে। তার পেছন পেছন সবাই। শুভ্রা নিবাসে এসে আজমিরি বেগম মেহেদি তুলতে লাগলেন। মেহেদি তোলা শেষে আজমিরি বেগম ভ্রুকুচকে বলল, এখন এই মিষ্টি খান কারে দিমু? মিষ্টি তো দেওয়ান লাগে বাড়ির মালকিন রে। সমস্যা কি? এই মিষ্টিগুলো লামিয়াকে দিয়ে দাও দাদি। এই বাড়ির মালিক আর গাছের মালিক তো লামিয়া। পাশ থেকে মাহির বলল, ঠিক কইছস। লামিয়া মাথায় ওড়না টাইনা খাড়া তো সামনে। লামিয়া কোনো কথা না বলে মাথায় ওড়না টেনে দাঁড়াতেই শুভ্র মুচকি হাসল। আজমিরি বেগম লামিয়ার হাতে মিষ্টি তুলে দিতেই লামিয়া হেসে গিনিদের মতো করে আজমিরি বেগমকে বলল, আপনার নাতি নাতনির সর্বদা মঙ্গল হোক। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। লামিয়া মিষ্টিগুলো একে একে সবাইকে দিয়ে দিল। লাস্ট একটা বাকি আছে, সে শুভ্রর দিকে এগিয়ে দিতেই শুভ্র হেসে বলল, মিষ্টি তো বাড়ির মালিককে দিয়েছে, আর বাড়ির মালিক না খেয়ে আমাদের বিলিয়ে দিচ্ছে। এটা কি ঠিক? মিষ্টি জিনিস তেমন পছন্দ নয় মিস্টার, তাই আপনাকে দিচ্ছি, খেয়ে নিন। খেতে পারি, তবে আপনি আগে খাবেন? বললাম তো। বলেই শুভ্র অর্ধেক মিষ্টি লামিয়ার মুখে ঢুকিয়ে দিতেই আর অর্ধেক নিচের মুখে পুরে হাঁটতে লাগলো। লামিয়াও কিছু না বলে গেটে তালা দিয়ে চলে গেল। পাশের পুকুর থেকে সবাই লাইন ধরে পানি এনে সাজিয়ে রাখলো কলসি। হামিদা, আয়না, লামহা, আরিফ, আবির, সাফওয়ান কেউ আনা হলো বাগানে। আবির পেটিকোট পরেছে দেখে সবাই হাসলো। আবির মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে। তারপর তাদের গায়ে হলুদ মাখিয়ে গোসলের পর্ব শুরু করলো। চারপাশে সবাই রঙ্গারঙ্গি করতে লাগলো। একজন আরেকজনকে রং দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে। রঙ্গারঙ্গির মাঝে সাউন্ড বক্সে গান বেজে উঠলো, ইতনা মজা কেউ না রাহা হ্যাঁ। আচ্ছা, আমি গানটা কমেন্টে দিয়ে দিব। গান বাজতেই সবাই নাচতে লাগলো, যে যেভাবে পারে। ওইদিকে আবিরের পেটিকোটের গিট্টু যে ধীরে ধীরে খুলে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। সেই দিব্যি লাম্হার হাত ধরে নাচতে লাগলো। গান শেষ হতেই সবাই নাচ শেষ করে করতালি দিয়ে পেছনে ঘুরে তাকালো। আবির আজ বেশ খুশি, তাই লাফিয়ে লাফিয়ে বলল, ইয়ে, আই লাভ ইউ লামা, তোকে অনেক ভালোবাসি। আবিরের কথা শুনে সবাই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে তালি দিয়ে হই হই করে উঠল। আবার কেউ কেউ সিটি বাজলো। আবির হেসে এক পা এগিয়ে লামহার দিকে এগোতেই ফুরুত করে পেটিকোট খুলে পড়ে গেল। লামা আবিরের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। আবির হতভম্ব হয়ে নিচের দিকে তাকিয়ে করে একটা চিৎকার দিয়ে উঠল। এইদিকে সবাই অট্টহাসিতে ফেটে পড়ছে। লামিয়া, তায়েবা, মাহির হাতে তালি দিয়ে গান ধরল, হেই নাচতে নাচতে পেটিকোট খুলেছে, তাতে কি হয়েছে? যেই নাচতে নাচতে পেটিকোট খুলছে, তাতে কি হয়েছে? নিচে ভাইয়ের মোড়া একটা জায়গা আছে, ভাইরে জায়গা আছে। ভাইয়া, আপনারে কেন গেলেন পেটিকোট পরিয়ে? নাচতে নাচতে খুলে যেতেই দেখে ফেললাম কি যে লজ্জা সরম খেয়ে দিল ভাইয়ার পেটিকোট। আমরা আজকে দেখে ফেললাম ভাইয়ার ওই যে কি আরে কে ভাইয়ার ওই যে কি হই হই করে নাচতে নাচতে পেটিকোট পড়ছে। হেই নাচতে নাচতে পেটিকোট খুলছে, তাতে কি হয়েছে? নিচে ভাইয়ের মোড়া একটা জায়গা আছে, ভাইরে জায়গা আছে।